পোলাওয়ের সঙ্গে যদি এরকম মটন কষা থাকে, রবিবারের দুপুর কিন্তু জাস্ট জমে যাবে। মাটন কিন্তু কম বেশি সবার বাড়িতেই হয়, সবাই আপনারা এই রান্নাটা করেই থাকেন। তবে আমি কিভাবে রান্নাটা করি সেটাই আজকে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কা রান্নাঘর। আমি মাংসটাকে ধুয়ে তার মধ্যে একটু সর্ষের তেল আর নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আমি রান্নাটা সর্ষের তেলে করব। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে এই তেলটার মধ্যেই আমি এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দেব। পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো আদা বাটা, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটুখানি কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে মাটনটাকে দিয়ে দেব। মাটনটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মাংস যত ভালো কষানো হবে তার টেস্টও তত ভালো হবে। এবার এর মধ্যে আমি একটু জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন না। আর একটা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, চারিদিকে তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। রান্নাটা আমি প্রেসার কুকারেই করব। আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে মাংসটাকে দিয়ে দেব। পুরো মাংসটাকে দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেব। দিয়ে এবার জল ঢেলে দেব। এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এবার চাপা দিয়ে দেব, দিয়ে ওয়েট করব সিটির জন্য। আমি 6টা সিটি দেব। হয়ে গেছে সিটি দেওয়া, ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন রান্নাটা কিন্তু আমার কমপ্লিট, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। রান্নাটা খেতে কিন্তু খুব ভালোই হবে। বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানেই, নমস্কার।